টিএসসিতে যে ত্রাণ কার্যক্রম সংগঠিত হয়েছে সেটির আমি একজন প্রতিনিধি ছিলাম। আমার সাথে আরও প্রতিনিধিরা রয়েছেন এখানে। তো গতকালকে আমাদের টিএসসিতে যে ত্রাণ কার্যক্রম হয়েছিল সেটির পূর্ণাঙ্গ অডিট প্রকাশ করেছি আমরা। সেখানে আমাদের যাবতীয় আয় ব্যয়ের পরে আমাদের যে দুইটি ব্যাংক অ্যাকাউন্ট ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে, সেই দুইটি ব্যাংক অ্যাকাউন্টে আমাদের এখন রয়েছে হচ্ছে 9,91,00,000 সামথিং। এটা আপনারা পেয়ে যাবেন পুরো ফিগারটা। সেই জায়গা থেকে আমরা প্রধান উপদেষ্টার যে তহবিল, সেখানে আমরা 8 কোটি টাকা আজকে আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয়ের কাছে আমরা হস্তান্তর করব। সেটি আসলে আমরা এজন্য সিদ্ধান্তটি নিয়েছি যে আমরা আসলে কেন দিব, এই প্রশ্নটি আসতে পারে, এই জন্য আমি বলছি। এটা হচ্ছে ইতিপূর্বে আপনারা জেনেছেন যে ইতিমধ্যেই ত্রাণ মন্ত্রণালয় থেকে একটি বন্যা পুনর্বাসন, জাতীয় বন্যা পুনর্বাসন কমিটি করা হয়েছে এবং বন্যা কবলিত জেলাগুলোতে ছাত্র প্রতিনিধিদের নিয়ে আরও যারা দায়িত্বশীল রয়েছেন জেলা পর্যায়ে তাদেরকে নিয়ে একটি কমিটিও করা হয়েছে, সেখানেও আমাদের প্রতিনিধিরা রয়েছেন। তো আমরা চাচ্ছি যে এই যে অর্থ, সেটির যে সঠিক ব্যবহার, পুনর্বাসনের যে সঠিক ব্যবহার, সেটার পর্যাপ্ত যে ব্যবস্থাপনা সেটি সরকারের রয়েছে, ত্রাণ মন্ত্রণালয়ের রয়েছে। সেই জায়গা থেকে আমরা চাই আমাদের এই টাকাটি তাদের মাধ্যমে সাধারণ মানুষের যে পুনর্বাসনের যে প্রক্রিয়াটি সাধারণ মানুষের কাছে যাতে পৌঁছে যায়। এখানে যেহেতু আমরাও প্রতিনিধি হিসাবে রয়েছি, আমরা ওয়াচডগ হিসাবে আমরা এটার আমাদের জায়গা থেকে আমরা তদারকি করব। আশা করি তারাও আমাদের সহযোগিতা করবেন, আমরাও তাদেরকে সহযোগিতা করব। আচ্ছা, বাকি যে টাকাটি রয়েছে 1,91,00,000 টাকা, সেই টাকা আপনারা ইতিমধ্যে জানেন যে উত্তরবঙ্গে বন্যা হচ্ছে। তো সেখানে আমরা গত পরশু আমাদের 5টি টিম গিয়েছে সেই বন্যায় ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য। বাকি টাকাটা উত্তরবঙ্গের যে পরিস্থিতি, বন্যা পরিস্থিতি, সেটির ত্রাণ কার্যক্রমে আমাদের বাকি টাকাটা ব্যয় করা হবে। কেন দেরি হয়েছে আসলে এখানে আমি যদি ছোট করে বলি, জনগণের একটা, সারা বাংলাদেশের ভাইয়া যেটি বললেন যে এটা টাকা নয়, এটা হচ্ছে সারা বাংলাদেশের মানুষের বলা যায় এক ধরনের আবেগ। এখানে ছোট ছোট শিশুরা তাদের টিফিনের জন্য জমানো ব্যাংকের টাকা এখানে দিয়েছে, নারীদের গহনা এখানে দিয়েছে, কানের দুল, আংটি দিয়েছে। তো এইটি যে একটা দায়ভার, আমরা এটিকে যেন তেনভাবে এটাকে আমরা করতে চাই নাই। এটা সময় নিয়ে পুঙ্খানুপুঙ্খ একদম পরিপূর্ণ একটি রিপোর্ট আমরা প্রকাশ করেছি, আমাদের হাতেও এটি রয়েছে, এটা অলরেডি মিডিয়াতেও চলে গিয়েছে। তো আমরা আসলে এই কারণগুলোর কারণেই যে পরিপূর্ণভাবে যাতে রিপোর্টটি প্রকাশ হয়। এখানে আমাদের নগদ অর্থ এসেছিল 11,69,84,420 টাকা। আমি আবারও বলছি, আমাদের নগদ অর্থ এসেছিল 11,69,84,420 টাকা। এটি আমাদের এসেছে কয়েকটি মাধ্যমে। আমাদের একটি ব্যাংক অ্যাকাউন্ট ছিল সেটির মাধ্যমে, পাশাপাশি আমাদের মোবাইল ব্যাংকিং যে মার্চেন্ট অ্যাকাউন্ট ছিল সেটির মাধ্যমে, আর বাকি টাকাটি একদম সরাসরি আমাদের একটি বুথ ছিল টিএসসিতে, সেই বুথের মাধ্যমে এসেছে। মোট ব্যয় হয়েছে হচ্ছে 1,78,33,207 টাকা। প্রধান উপদেষ্টা মহোদয়ের ত্রাণ তহবিলে আমরা গত 1 অক্টোবর, আজকে তো 1 অক্টোবর না, 27/8/24 থেকে 200 বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে 83,43,28,008 টাকা 53 পয়সা আমরা গ্রহণ করেছি ইতিপূর্বে। সংখ্যাটা 83,43,28,008 টাকা 53 পয়সা মোট। এইটা অনেক সংগঠন দিয়েছে তাদের একদিনের বেতন, এই সমস্ত কারণে এই পয়সাগুলো এসছে। মোট 203টি চেক আমরা গ্রহণ করেছি। আজকে এখানে আমরা সমন্বয় পরিষদ কর্তৃক সংগৃহীত ত্রাণের অর্থ প্রদান করার জন্য তারা এখানে এসছে, আমি তাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আমার যেটা অনুভূতি আজকে আপনাদেরকে এখানে ডেকে বলার কারণটাই হচ্ছে, এটা তাদের সংগ্রহিতটা ত্রাণ নয়, এটা বাংলাদেশের প্রাণ।
এখানে শিশুরা, কর্মজীবী মানুষেরা, গৃহবধূরা, দেশের আপামর জনগণ তাদের সাধ্যমতো এই তহবিলে দান করেছেন। তাদের সেই সংগৃহীত অর্থ তারা এখানে আজকে দিতে এসছেন। আপনাদেরকে এই সংবাদটা দেওয়ার জন্য এখানে সমবেত আমরা হয়েছি।